আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে আমি একটি কুশি কাঁটার ১২ নম্বর কাঁটা নিয়ে নিয়েছি এবং গুটি সুতা নিয়ে নিয়েছি। এটি দিয়ে আমি আপনাদের সুন্দর একটি ডিজাইনের গলা করে নিব। প্রথমে আমি চেন কিভাবে করছি সেটি করে দেখাচ্ছি। একে দিয়ে নিয়ে দেখুন, প্রথমে আমি চেন করে নিব। এভাবে হুক ঘুরিয়ে ঘুরিয়ে চেনটি করে নিতে হবে। আমি দেখুন অনেকখানি চেন করে নিয়েছি এবং আমি এভাবেই পুরো চেনটি করে নিব। আমি এভাবে ১৬ ইঞ্চি চেন করে নিয়েছি ৮ থেকে ১০ বছর বাচ্চার জন্য। তারপরে আমি দ্বিতীয় লাইন কিভাবে করেছি তা আপনাদের করে দেখাবো। প্রথমে ৩ টি ঘর স্টিচ করে আমি হুকের সাথে পেঁচিয়ে একটি লং করে নিব। এভাবে প্রত্যেকটি চেনের ভেতরে আমি হুকের সাথে পেঁচিয়ে পরবর্তী চেনের মধ্যে ঢুকিয়ে একটি বের করে নিব, একটি লুপ বের করে নিব। তারপরে আবার আরেকটি লুপ বের করে নিব। এইভাবে পুরোটি আমি করে নিব। এখানে খেয়াল রাখতে হবে একটি চেনে যেন বাদ না যায়। একটি চেন বাদ গেলে লাইনটি দেখতে ভালো লাগবে না এবং ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। সেজন্য চেষ্টা করবেন প্রত্যেকটি চেনের ভেতরেই একটি করে লং করে নিতে। এভাবেই আমি পুরো লাইনটি করে নিব। আমার করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় লাইন কিভাবে করছি আমি সেটি দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে ৩ টি চেন করে নিব। চেন করার পরে আমি আবারও প্রত্যেকটি চেনের ভেতরে একটি করে লং করে নিব। এইভাবে মোট আমি প্রথমে বোতাম ঘর সহকারে মোট ১০ টি করে নিয়ে তারপরে আরেকটি কাজ করতে হবে, তাহলে আপনাদের গলাটি গোল রাউন্ড শেপ হবে। অনেকের গলা গোল রাউন্ড শেপ হয় না। প্রথমে আমি এভাবে ১০ টি করে নেওয়ার পরে একটি চেনের ভেতরে ২ টি লং করে নিব। দেখুন আমি একই চেনের ভিতরে ২ টি লং করে নিচ্ছি। তারপরে আবারও একই নিয়মে এভাবে আমি ৬ টি চেন করে নিব। ৬ টি লং করে নেওয়ার পরে তারপরে ৭ নাম্বার চেনে যেয়ে আমি আবারও ২ টি লং করে নিব। একই চেনের ভিতরে ২ টি করে লং করে নিব। এভাবে পুরো রাউন্ড করার পরে দেখবেন আপনার গলাটি গোল রাউন্ড শেপ চলে এসেছে। এবার আমি চতুর্থ লাইন কিভাবে করেছি সেটি করে দেখাবো। প্রথমে আমি বোতাম ঘাটের জন্য ৮ টি চেন করে নিব। লং করে নিচ্ছি চেনের ভেতর দিয়ে দিয়ে। এভাবে ৮ টি করার পরে আমি ২ টি চেন করে নিব। তারপরে আমি ৪ নাম্বার স্টেজে ৪ নাম্বার চেন বাদ দিয়ে ৪ নাম্বার জায়গায় আমি একই চেনের ভেতরে প্রথমে ২ টি লং করে নিব, নিয়ে একটি চেন দেব, দিয়ে আবারও ২ টি লং করে নিব। এই রাউন্ডের কাজ এরকমই হবে। ২ টি চেন, তারপরে ৩ ঘর স্টিপ করে ৪ ঘরে চতুর্থ ঘরে যেয়ে ৪ টি লং হবে। প্রথমে ২ টি, তারপরে চেন দিয়ে আরও ২ টি। এইভাবেই আমি ২ টি রাউন্ড করে আপনাদের সামনে ঘুরে আসছি। এভাবে আমি ২ টি রাউন্ড করার পরে আমি আবারও তে ৩য় লাইন করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রথমত ২ টি লং, ৩ টি লং করব। করার পরে একটি চেন দিয়ে আবার ২ টি লং করব। এইভাবে এই জায়গায় আমার একটি চেনের ভেতরে ৫ টি লং হবে। আবার ২ টি চেন, তারপর আবার একটি লং, আরেকটি লং, তারপরে আবার আরেকটি লং, তারপরে একটি চেন, আবারও একটি লং, আরেকটি লং, আবার এইভাবে আমি ২ টি রাউন্ড আবারও করে ঘুরে আসব। মোট আমার এখানে ৪ টি রাউন্ড করা হয়ে গেছে। এবার আমি ৫ নাম্বার রাউন্ডে যাব। ৫ নাম্বার রাউন্ডে যাওয়ার সময় দেখুন ২ টি চেন করেছি। তারপরে চেনের মাঝে যে একটি চেন ছিল, ফাঁকা ঘর ছিল, তার মধ্যখানে আমি আবার ৩ টি লং করে নিব, নিয়ে একটি চেন করব। একটি চেন করে আবারও ৩ টি লং করে নিব। এভাবে করার পরে আমি আবারও ২ টি চেন করব। আবারও পরবর্তী
এতে যে চেনের একটি চেনের গ্যাপ ছিল সেই চেনের ভেতরে আমি আবারও 6টি লং করে নিব। একটি চেন দিয়ে 6টি লং করে নিব। এই রাউন্ডটি এইভাবেই কাজ করতে হবে। এভাবে আমি আবারও 2টি রাউন্ডের কাজ শেষ করে আসব। মোট আমার এখানে 6টি রাউন্ডের কাজ হবে। এই নিয়মেই আমি মোট 6টি রাউন্ডের কাজ শেষ করে আপনাদের পরবর্তী লাইনের কাজ দেখিয়ে দিব। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি 7 নাম্বার স্টিচ কীভাবে করেছি সেটি আমি দেখাবো। প্রথমে এখানে আমি 4টি চেন করে নিচ্ছি। 6টি চেন করার পরে আমি যেই একটি চেনের ফাঁকা রাউন্ড নিচ্ছি সেখানে ঢুকিয়ে দুটি এখানে আমি 4টি লং করে নিব। একই চেনের ভেতরে আমি 4টি লং করে নিব। আমার 4টি লং করার পরে আমি এখানে 7টি চেন করে নিব। 7টি চেন করে পরবর্তী ঘুরিয়ে আমি যেই প্রথম 4টি লংয়ের মাথার উপরে প্রথমটির মাথার উপরে আমি একটি স্টিচ দিয়ে আটকে দিব। স্টিচ দিয়ে আটকে দিয়ে আবারও আমি 3টি চেন করে নিব। মানে আবারও আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এখানে যে 6টি চেন করেছি সেই চেনের মাথায় আমি আটকে দিব 2 3 নাম্বার চেনে যে আমি এক স্টিচ দিয়ে আটকে দিব। এক স্টিচ দিয়ে আটকে দিয়ে আবার আমি 3টি চেন করে এবার এর ভেতরে যে রাউন্ড শেপটি তৈরি হয়েছে এখানে আমি মোট 9টি লং করে নিব। নয়টি লং করার পরে প্রথমে যেই লাস্টের যেই চেন আছে এর ভেতরে আমি লুকের ভেতরে 2টি চেনের মাঝে আমি দিয়ে আরেকটি লং করে নিচ্ছি। এইভাবে আমার কাজটি করার পরে আমি আবারও 6টি চেন করে নিব। নিয়ে একই নিয়মে পরবর্তী খোপে আবার 4টি লং একটি স্টিচ দিয়ে আটকে দিয়ে আবার 4টি লং করে নিব। এইভাবেই আমার এই কাজটি করতে হবে। আমি আগেরটি যেভাবে করেছি আমি পরবর্তী কাজটিও সেভাবে করছি। এইভাবে আমি পুরোটি করে নিব। পুরো কাজ করা হয়ে যাওয়ার পরে আমি নিচের যেই সাদা ফুলের কাজ করেছি সেটিও আপনাদের আমি করে দেখাবো। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি। এভাবে আমি মোট 9টি লং করার পরে আবারও 10 নম্বর লং করার সময় প্রথম যেই 4টি চেন করেছিলাম সেখানে আরেকটি লং করে নিচ্ছি। এভাবেই আমি পুরো কাজটি করে নিচ্ছি। এভাবে আমার পুরো রাউন্ডটি করা হয়ে গিয়েছে। এবার আমি সাদা রাউন্ডের কাজ করে দেখাবো। আমি প্রথমে বাটন প্লেস করে রেখেছি। তারপরে আমি নিচে সাদা ফুল কীভাবে করেছি সেটি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি একটি 3টি
চেন করে নিচ্ছি। চেন করে আমি প্রথম ঘরে যেই স্টিচে ফাঁকা জায়গাটি রয়েছে দেখুন সেখানে আমি একটি স্টিচ দিয়ে আটকে দিব। তারপরে আমি হুকের সাথে সুতা পেঁচিয়ে নিয়ে আরেকটি ঘর করে নিলাম। এইখানে যে ঘরটি হয়েছে তার মাঝে আমি এবার 5টি লং করে নিব। এবার মোট 5টি লং করার পরে আমি আবার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ঘাটে যেয়ে আটকে দিব। এইভাবেই আমি পুরো ফুলের পাপড়িগুলো করে নিব। একই নিয়মে দেখুন এখানে আমার আরেকটি স্টিচ ফাঁকা হলো, এর ভেতরে আবারও আমি 5টি লং করে নিব। প্রত্যেকটি পাপড়ির ভেতরে আমি 5টি করে লং করে নিব। করে আমি পরবর্তী যেই চেনের ফাঁকা অংশ রয়েছে সেখানে আটকে দিব। হয়ে গেল। তারপরের খোপে আমি আবারও ওই একই নিয়মে আমি প্রত্যেকটি পাপড়ি করছি। করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটি কতটা সুন্দর দেখাচ্ছে। আমার অলরেডি 2টি পাপড়ি হয়ে গিয়েছে। দেখুন এভাবেই আমি এখানে মোট 5টি পাপড়ি করে নিব। সরাসরি পরের রাউন্ডে আবার চলে যাব। এইভাবে পরের পাপড়িটিও আমি করে নিব। পরবর্তী রাউন্ডে আমি চলে যাচ্ছি এইভাবে। দেখুন এইভাবে আমার পুরো পাপড়িগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। পরবর্তীটিতে আমি ওই একইভাবে মোট 5টি পাপড়ি করে নিব। যে ফাঁকা জায়গাটি হয়েছে সেইখানে আমি আবারও 5টি লং করে নিব। আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে আমার এই সুন্দর এই ডিজাইনটি দেখার জন্য।